ওয়েলকাম টু ওমস কুকিং ল্যাব। বন্ধুরা, আজকে ছোলার ডাল আর এঁচোড় দিয়ে একটা দারুণ ডাল বলো বা সবজি বলো, দারুণ রেসিপি শেয়ার করছি। প্রথমে ছোলার ডালটা 4-5 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিতে, ওভারনাইট করলে আরও ভালো হয়। এবার নুন হলুদ দিয়ে এটাকে 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর আমাদের এঁচোড়গুলো ভালো করে ধুয়ে এবার ডালের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আবার 2 সিটি দিয়ে দিতে হবে। অল্প পরিমাণে এবার নুন দিয়ে দিলাম। এবার একটা ভাজা মশলা বানিয়ে নিতে হবে। ধনে, জিরে, মৌরি 1/2 চামচ করে, অল্প একটু মেথি, গোটা গরম মশলা, তার মধ্যে একটা বড় এলাচও দিয়েছি, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা দিয়ে একটু ড্রাই রোস্ট করে এটাকে আধবাটা করে বেটে রাখতে হবে, যেটা আমরা লাস্টে মেশাবো। এই রেসিপিটা তোমরা ভাতের সাথেও খেতে পারবে, রুটি পরাটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে। আর দেখো, ডাল আর এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে আমি 3-4 টেবিল স্পুন দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা 2 আর কাঁচা লঙ্কা 3-4টে, তেজপাতা দিয়ে দিলাম একটা। এবার ফোড়নটা ভেজে নিতে হবে। এখানে ছোটো চামচের 1 চামচ মতো আদা বাটা দিয়ে এবার এর মধ্যে একটু নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা যাতে না থাকে, এখন না ফ্লেমটা একদম স্লো করে দেবে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, অল্প নুন দিয়ে এই টমেটোটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোটা সফট হওয়ার জন্য অল্পই নুন দিয়েছি, কারণ আমি তো আগে নুন দিয়ে রেখেছি ডালে। টমেটোটা একটু সফট হয়ে এলে এর মধ্যে দেবো গুঁড়ো মশলা, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর মশলাটা একদম স্লো ফ্লেম করে এটাকে টমেটোগুলো গলে না যাওয়া পর্যন্ত কষাতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা, টমেটোর গন্ধটা একদম চলে যায়। এটা একটা রাজকীয় ডাল বলতে পারো, ঘন ঘন ডালটা হবে, একদম সবজির বা তরকারির মতো। এবার দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে আমি ডাল আর ইয়েটা ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দিলাম আর এই মশলাটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এঁচোড় ডাল তো আগে থেকেই সেদ্ধ করা রয়েছে। এবার মশলাটা দিয়ে 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে একটু বেশি করে চিনি দিতে হবে। তুমি চিনি যেরকম কম বেশি খাও সেই হিসাবে দেবে, নুন লাগলে নুন দিয়ে দেবে। আর এর মধ্যে দেব ভাজা মশলা, যেটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে আর ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক করে দিও আর কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করতে পারো। বাঙালি রান্নার শেষে কিন্তু ঘি একটু মেশালে টেস্ট পাওয়া যায়। এটা সম্পূর্ণ নিরামিষ একটা ডাল। নিরামিষ যে কোনো দিনে এই এঁচোড়ের ডালটা তোমরা যদি রান্না করো সবাই খুশি হবে। প্লিজ সাপোর্ট করে দিও বন্ধুরা।